আমার ছোটোবেলা থেকেই আমি এই বিএনপির এটা সমর্থন করি। মানে জন্মের পর থেকেই খালেদা জিয়ার প্রতি একটা মানে ফ্যামিলি থেকেই আর কি অনেক একটা ভালোবাসা ছিল এবং ওই ইসেই আর কি বড় হয়েছি। আমি মনে করি ইনশাল্লাহ বিএনপি সব কিছু বাধা বিপত্তি সব পেরিয়ে ইনশাল্লাহ ওনারাই এই দেশকে আবার এগিয়ে নিয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া তার এক জায়গায় হয়েছে, আমি এর আগে আসার সুযোগ পাইনি, তো আজকে সুযোগ পেয়েছি, আসছি তার শ্রদ্ধা জানাতে। আর বিএনপি সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা আসলে চ্যালেঞ্জ দেখি না। আমাদের সারা বাংলাদেশের মানুষ একত্রবদ্ধভাবে বিএনপিকে ভোট দেবে ধানের শীষে, আমি এই প্রত্যাশা করি এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমার বাবা ছিল একজন বিএমপি, জিয়ার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল। আমার বাড়ি হইল তিশাল, তার মায়ায় আমি খালেদা জিয়ার কবর দেখতে আসছি, জিয়ারত করতে আসছি। খালেদা জিয়া অনেক ভালো ছিল, সে একজন ভালো নেত্রী ছিল, দেশ ও দেশের অনেক সেবা করছে, অনেক কিছুই করছে সে, তার জন্য মনটা কাঁদে, তাই আমি এখানে আসছি। চোখ বন্ধ করে তারেক জিয়া পাস করবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে না থাকাতে সার্বিকভাবে আমরা আবেগপ্লুত এবং আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা দিনাতিপাত করতেছি। নেতাকর্মীরা, সারা বাংলাদেশের বিএনপির সমর্থকরা এবং আপামর জনসাধারণ সকলেই আমরা একটু মানসিকভাবে যদিও ভেঙে পড়েছি, আবার আমরা আশাহত হয়েছি যে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে এবং দলের হাল ধরেছেন। এটা আমরা আশা করি ওনার যে অপূরণীয় আমাদের উনি না থাকাতে যে ক্ষতি হয়েছে সেটা আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা পুষিয়ে নিতে পারবো। বিএনপি এই দেশের মানুষের জন্য একটা ব্লেসিং, কারণ জিয়াউর রহমান সাহেব এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, একটা সুন্দর রাজনৈতিক সংগঠন গঠন করে দিয়েছেন এই দেশের মানুষের ভিত্তিতে, বাংলাদেশের মানুষের ভিত্তিতে। খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশ রক্ষার জন্য আন্দোলন করেছেন। আমি বলবো খালেদা জিয়ার মৃত্যুতে আমরা তার অভাব পূরণ করতে পারবো না, আমরা এই অভাব পূরণ করতে পারবো না, কিন্তু ওনার ফ্যামিলির উত্তরাধিকারী রয়েছেন তারেক রহমান, ওনার মাধ্যমে আমরা আশা করি আগামীতে আমরা আরও এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে নিব। তারেক রহমান সেই অবস্থা ব্যক্ত করেছেন। এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বাংলাদেশের এই দায়িত্ব পাওয়ার পর এই শিল্পকে আরও ইনশাল্লাহ কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, এই দেশের এই শিল্পের জন্য উনি যা যা কিছু করার ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান সেটা করবে। 1991 সালে যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হন, তখনই এই দেশে গার্মেন্টস শিল্পের একটা পুরা ছড়িয়ে যায় সারা দেশে। তখনকার থেকেই 500 গার্মেন্টস থেকে 91 সাল থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশের 4000-এর অধিক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠিত হয়। এরপর আবার 2001 সালে যখন বিএনপি সরকার তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তখন সেই 4000 থেকে 6000-এর অধিক গার্মেন্টস শিল্প এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আশা করব ভবিষ্যতে আমরা আবারও সেই সমৃদ্ধশালী একটা সুন্দর বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা রাখি।